হ্যালো বন্ধুরা, দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে থেকে শরীরটা একদম ভালো লাগছে না। মনে হচ্ছে যেন মাথা ঘোরাচ্ছে। প্রেশারটা প্রচণ্ড ফল্ট করছে, আমার শরীরটা এতটাই দুর্বল যে পেরে উঠছি না। কিন্তু দেখো, কাজ তো আর থেমে থাকবে না, কাজ তো করতেই হবে। সকালে থাকে ছেলের স্কুল, ছেলেকে তৈরি করা, ছেলেকে পুরো রেডি করানোটা পুরোটাই আমার দায়িত্ব। কারণ ওর বাবা উঠে রেডি করাতে পারে না, ও কারোর কাছে রেডি হয় না আমার কাছে ছাড়া। তো সেই জন্য ওকে 6:30টার সময় ঘুম থেকে তুলে দিতে হয়, উঠে রেডি করিয়ে দিতে হয়। রেডি টেডি করিয়ে নিয়ে ওকে স্কুলে পাঠানো অবধি আমার অনেকটাই বড় কাজ থাকে। তো ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার আগেই দেখো, এই যে খাবারটা নিয়েও বসেছে, কতক্ষণ ধরে খেতেই থাকে, কিছুতেই ওকে খাইয়ে উঠতে পারি না আমি। মাঝে মধ্যে এই জন্য স্কুলে লেটও হয়ে যায়, ওর খাওয়া শেষ হয় না বলে। এরম করতে করতেই রোজই চলছে আমার যুদ্ধ, স্কুল যাওয়া নিয়ে আর কি। তারপর ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। আজকে যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, ওর বাবা গিয়ে স্কুলে দিয়ে আসে প্রতিদিন, তো বাবা দিয়ে এলো। আর এদিকে আমি নিয়ে বসে পড়েছি নুন চিনির জল। একদম খেতে ভালো লাগে না, বাট ওই যে আমার বর কিছুতেই ছাড়বে না, খেতেই হবে। তো এবার তারপরে এক বাটি ফল নিয়ে আমাকে বসিয়েছে। আর আমি এদিকে রান্না করে নিয়েছি ভাত, উচ্ছে ভাজা, আর এদিকে করেছি কুমড়ো ভাজা। আমার বরকে তো কোনোভাবেই সবজি খাওয়ানো যায় না, তাই ওর জন্য করে নিয়েছি বিউলির ডাল, আর করেছি হচ্ছে পটল পোস্ত। এটা আমার জন্য, কারণ ও একদম খেতে চায় না, বলছি না, সবজি কোনোভাবেই ও খেতে চায় না, সেই জন্য। আর করে নিয়েছি পাঁপড় ভাজা। চলো, আজকের মতো টাটা।